বাংলাদেশে উত্তেজনা অব্যাহত, উত্তেজক পরিস্থিতি, ক্রমশ চাপ বাড়ছে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ওপর। এদিকে এমন পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। মূলত চিকিৎসার জন্যই তিনি বিদেশে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এরই মাঝে উঠে আসছে নয়া তথ্য। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি বাইরে ফান্ডিং তৈরি করছেন। কিন্তু কেন? এই বিষয়ে বিস্তারিত জানালেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। শোনাবো তার কি বিশ্লেষণ, শুনুন। যিনি এই মুহূর্তে সেনা প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান, তিনি নাকি বাইরে তার একটা ফান্ডিং করেছেন, এইরকম বেশ কিছু সূত্র মারফত খবর বেশ কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সূত্র মারফত আমাদের কাছে এসেছে। কোথাও কি এর সঙ্গে রিলেট করতে পারছেন ঘটনাগুলো পরপর? আপনি দেখেন যে আমরা জানি বা অনেক সময় শুনেছি যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, এর পিছনে বাইডেনের একটা যোগসূত্র ছিল বাংলাদেশের সেনাবাহিনীর সাথে। মানে কথিত আছে যে আমেরিকা থেকে একটা ছাপ আসছিল বাংলাদেশের সেনাপ্রধানের কাছে যে শেখ হাসিনাকে জোর করে সরিয়ে দাও। তো এই বিষয়গুলোকে এখন কিন্তু রিভার্স হবে। ডক্টর ওয়াকারুজ্জামানের মনে কি ছিল না ছিল এবং যা তিনি করেছেন, এইটা কিন্তু এখন রিভার্স হবে। এই রিভার্সের ফলে আপনি দেখবেন আগামী 20 তারিখের আগেই কিছু ঘটে যায় কিনা। এমনও তো হতে পারে দাদা, একটা ছোট্ট প্রশ্ন করব যে একটা সূত্র মারফত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলি, তারা কেউ কেউ বলছিলেন যে ওয়াকারুজ্জামান নাকি বাইরে একটা ফান্ড পাঠাচ্ছেন এবং তিনি নাকি বাইরে যাবার একটা চেষ্টা করছেন। আপনার কাছে এই তথ্যটা আছে? না, এটা তো আসলে আমরা প্রায়ই শুনছি যে ওয়াকারুজ্জামান একটা এক্সিট পয়েন্ট খুঁজছেন। উনি চেষ্টা করছেন যে যাতে সেফলি নিজের জান নিয়ে, নিজের প্রাণ নিয়ে বাঁচা যায়, যেভাবে খালেদা জিয়া বেঁচে। কিন্তু কেন ফান্ডটা পাঠাচ্ছেন? তিনি কি বাইরে বেরিয়ে যাবার চেষ্টা করছেন আগে থাকতে, কি সেই জন্য তিনি ফান্ড সরাচ্ছেন? আপনার কি ধারণা? আমার ধারণা তিনি একটা সেফ ফান্ডিং নিজের জন্য করে রাখছেন, যাতে উনি দেশ যদি পলাতে সক্ষম হন, দেশ থেকে পলাতে সক্ষম হইলে তাতে উনি নির্বিঘ্নে দিন কাটাতে পারেন। এই জন্য হয়তো এই ফান্ডটা সরানোর তিনি চেষ্টা করছেন। এটা কবে থেকে শুরু করেছেন দাদা? এটা কবে থেকে শুরু করেছেন? আপনি আরো ভালো বলতে পারবেন এটা ওয়াকারুজ্জামান কবে থেকে শুরু করেছেন? আমি তো মনে করি এটা 5 আগস্টের আগে থেকে উনার প্ল্যান। ইটস নট অনলি যে উনি এই 5 আগস্টের পরেই, এটা তো ওই দিন আমি আবারও বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস প্ল্যান। এই প্ল্যানের একটা অংশ হিসেবে এই প্ল্যানে কিন্তু সেনাপ্রধান যে জড়িত না, এটা বলার তো সুযোগ নাই। কারণ সেনাপ্রধান, আপনি দেখেছেন যেখানে উনার গণভবনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল, উনি তো এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এবং বলা হয় তিনি এই যে তথাকথিত ছাত্রদেরকে ডেকে এনেছেন এবং শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, আমি আছি, আমি সব টেক কেয়ার করবো। কিন্তু মূলত তিনি শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, এভরিথিং ইজ ফাইন। অপরপক্ষে তিনি তথাকথিত ছাত্রদেরকে বলেছেন তোমরা আসো, তোমরা গেরাও দাও, আমি গেট খুলে দেবো। তো বিষয়টা এরকম, আগে যে বরের ঘরের মাসি চোরের ঘরের কি একটা আছে না, পিসির ঘরের মাসি, আমি ভুলে গেছি একটা। হ্যাঁ, তো বিষয়টা এরকম আর কি। মানে চুরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে যে ঠিক আছে। একদিন আগেই আজ তাক বাংলায় আপনাদের দেখিয়েছি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়েন। মঙ্গলবার 7ই জানুয়ারি রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। জানা গিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:46 কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। স্ক্রিনে আপনারা সেই বিমানটির ছবি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, রোগের অছিলায় বা চিকিৎসা করার বাহানায় কি বাংলাদেশ ছেড়ে পালালেন খালেদা জিয়া? বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ কি? কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য। বাংলাদেশে এই মুহূর্তে ক্রমশই জোরালো হয়েছে নির্বাচন করানোর দাবি। আর নির্বাচন হলে গণতান্ত্রিক দেশ হিসেবে সেই নির্বাচনে লড়ার অধিকার রয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের। যদিও বৈষম্য বিরোধী আন্দোলনে জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এমনকি সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। ভারতের কাছেও সরাসরি হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে সূত্রের খবর।
প্রয়োজনে ভারতে গিয়ে হাসিনাকে জেরা করতে পারে বাংলাদেশের তদন্তকারীরা, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়। এদিকে খালেদা জিয়া যেদিন দেশ ছাড়লেন সেদিনই আবার হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী অনেকেই এটা এক বাক্যে বলছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাসিনার জয় কেউ আটকাতে পারবে না। আর এটা ভেবেই সম্ভবত ভয় পেয়ে গিয়েছেন খালেদা জিয়া, কারণ তিনি ভালোই জানেন হাসিনা ফের ক্ষমতায় এলে তাকে জেলে পোড়া হতে পারে ফের। তাই কি আগেভাগেই চিকিৎসার অছিলায় দেশ ছাড়লেন বিএনপি প্রধান। বিএনপি সূত্রে খবর, ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যাবেন লন্ডন, মানে সেখানে যান ঢাকা থেকে লন্ডনে, সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে খবর পাওয়া গিয়েছিল। সেখানে কিছুদিন ট্রিটমেন্টের পর আমেরিকার মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার ট্রিটমেন্টের কথা রয়েছে। বিএনপি প্রধান শেষবার 2017 সালের 15ই জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা হবে খালেদা জিয়ার, যেটা জানা গেছে যে লন্ডনে চিকিৎসা সংক্রান্ত এবং সার্বিকভাবে সব দেখরেখ করবেন তারেক রহমান। লন্ডনে পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জায়েমা জারনাজ রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন। 7 বছর পর মা ছেলের দেখা হয়েছে। স্বাভাবিকভাবেই এত বছর পর খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে জল্পনা ছড়িয়েছে। এদিকে বাংলাদেশে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা জোর কদমে চাইছেন, মনে প্রাণে চাইছেন যাতে তারেক জিয়া বা তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে আসুন, বিএনপির কন্ট্রোল তিনি নিন এবং তিনি সরকার গঠন করতে, মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে মুখ্য ভূমিকা পালন করুন। কিন্তু তারেক রহমান কি এখন বাংলাদেশে ফিরতে পারবেন? এটাও একটা বড় প্রশ্ন। এবারে এই যে মা আর ছেলের সাক্ষাৎ, এই সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা চলছে বলে জানতে পারা যাচ্ছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। একাধিকবার তার মৃত্যুর গুজবও ছড়ায়। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে হাসিনা সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি বলেই অভিযোগ। মঙ্গলবার খালেদা জিয়ার ট্রিটমেন্টের জন্য লন্ডনে যাওয়ার দিন, তাই বিএনপি নেতাকর্মীদের মুখে ফুটেছে সেই পুরনো বুলি। আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।